নমস্কার বন্ধুরা, জ্যোতিষ ভবন ইন্ডিয়া চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রতি মাসের মতো এবারেও নিয়ে এসেছি আমাদের মান্থলি রাশিফল ভিডিও প্রতিটি রাশির জন্য। আজ এই ভিডিওতে আমরা আলোচনা করব মীন রাশি নিয়ে। ভিডিও শেষে রয়েছে মীন রাশি জাতক জাতিকাদের জন্য বিশেষ প্রতিকার, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনার রাশি অনুযায়ী প্রত্যেক মাসের রাশিফল ও বিভিন্ন জ্যোতিষ রিলেটেড ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চলুন জেনে নিই মীন রাশি জাতক জাতিকাদের জুলাই 2025 কেমন যাবে। জুলাই 2025 মীন রাশি মাসের মূল চালচিত্র। এই মাসটি মীন রাশি জাতক জাতিকাদের জন্য সৃজনশীল বিকাশ, মানসিক সংবেদনশীলতা ও বাস্তবিক ভারসাম্যের পরীক্ষার সময়। কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়বে, সম্পর্ক গভীর হবে, শিক্ষা ও অর্থে অগ্রগতি আসবে, তবে মানসিক শান্তি ধরে রাখতে প্রয়োজন হবে ধৈর্য ও আধ্যাত্মিক অনুশীলনের। গ্রহ সঞ্চার বলছে আপনি যদি নিজেকে স্থির রাখতে পারেন, এই মাসটি আপনাকে মানসিক উন্নতির পথে এগিয়ে নিয়ে যাবে। নাম্বার 1, কর্মজীবন ও পেশাগত ক্ষেত্র। বৃহস্পতি চতুর্থ ঘরে অর্থাৎ মিথুনে অবস্থান করছে, যার ফলে গৃহস্থালী ও অফিস দুই দিকেই ভারসাম্য রাখতে হবে। যারা হোম অফিস, পারিবারিক ব্যবসা, রিয়েল এস্টেট বা অভ্যন্তরীণ পরিকল্পনার সঙ্গে যুক্ত, তাদের জন্য শুভ সময়। মাসের শুরুতে মঙ্গল পঞ্চম ঘরে অর্থাৎ কর্কটে থাকায় সৃজনশীলতা, নেতৃত্ব গুণ ও উদ্যোগে উন্নতি হবে। চাকরিজীবীদের ক্ষেত্রে দায়িত্ব বাড়লেও আপনি নিজের দক্ষতায় তার সম্মান পাবেন। 20 জুলাইয়ের পর মঙ্গল ষষ্ঠ ঘরে প্রবেশ করলে কাজের চাপ বাড়বে, কিন্তু শত্রুদের পরাস্ত করে আপনি নিজেই সফলতা অর্জন করবেন। নাম্বার 2, অর্থ ও ধনসম্পদ। চতুর্থ ঘরের বৃহস্পতি আর্থিক স্থায়িত্বের ইঙ্গিত দেয়, বিশেষ করে পারিবারিক সঞ্চয়, সম্পত্তি ক্রয় বা গাড়ি সংক্রান্ত শুভ যোগ। শুক্র পঞ্চম ঘরে অর্থাৎ কর্কটে থাকায় বিনিয়োগ, ট্রেডিং বা লাভজনক সংযোগে সফলতা আসতে পারে। 20 জুলাইয়ের পর মঙ্গল ষষ্ঠ ঘরে গেলে চিকিৎসা সংক্রান্ত বা কর্ম সংক্রান্ত খরচ কিছুটা বাড়তে পারে। 27 জুলাই অমাবস্যায় অর্থ সংক্রান্ত বড় সিদ্ধান্ত এড়িয়ে চলাই ভালো। নাম্বার 3, সম্পর্ক ও পারিবারিক জীবন। শুক্র পঞ্চম ঘরে থাকায় প্রেমের সম্পর্ক সুন্দর ও আবেগঘন হয়ে উঠবে। যারা নতুন সম্পর্কে আছেন তাদের জন্য সম্পর্ক গভীর হবে। 22 জুলাইয়ের পর শুক্র ষষ্ঠ ঘরে গেলে সম্পর্ক কিছুটা চাপে পড়তে পারে। প্রেম বা দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি এড়াতে সাবধান থাকা প্রয়োজন। বৃহস্পতির প্রভাব মা বাবার আশীর্বাদ ও পরিবারের মধ্যে স্থিতি বজায় রাখবে, তবে পিতা বা গৃহবৃদ্ধের স্বাস্থ্যের দিকে নজর দিন। নাম্বার 4, শিক্ষা ও মেধা। বৃহস্পতি চতুর্থ ঘরে থাকায় শিক্ষাক্ষেত্রে মনোযোগ বাড়বে। যারা ঘরোয়া বা অনলাইন শিক্ষার সঙ্গে যুক্ত, তাদের জন্য এটি ফলপ্রদ সময়। মঙ্গল পঞ্চম ঘরে মাসের শুরুতে সৃজনশীল শিক্ষায় উন্নতি ঘটাবে, যেমন ফিল্ম, ডিজাইন, বিজ্ঞান ইত্যাদি। 20 জুলাইয়ের পর ষষ্ঠ ঘরের মঙ্গল প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে এগিয়ে দেবে। 9 জুলাই গুরু পূর্ণিমায় গুরুর আশীর্বাদ নেওয়া মনে স্থিরতা বাড়াবে। নাম্বার 5, স্বাস্থ্য ও মানসিক অবস্থা। বৃহস্পতি চতুর্থ ঘরে অবস্থান করে মানসিক শান্তি ও পারিবারিক সহায়তায় আপনি ভালো থাকবেন। মঙ্গল ষষ্ঠ ঘরে যাওয়ার পর কিছুটা ক্লান্তি, উচ্চ রক্তচাপ বা গ্যাস্ট্রিক সমস্যার সম্ভাবনা রয়েছে। খাদ্যাভ্যাস ও বিশ্রামে নজর দিন। রাহু দ্বাদশ ঘরে অর্থাৎ মীন রাশিতে থাকায় মানসিক বিভ্রান্তি বা রাত জাগার সমস্যা হতে পারে। 27 জুলাই অমাবস্যায় শিব পুজো, প্রদীপদান ও উপবাস মানসিক ভারমুক্তিতে সহায়ক। মীন রাশি জুলাই মাসের বিশেষ টিপস ও জ্যোতিষ প্রতিকার। প্রতিদিন সকালে ওম নমঃ নারায়ণায় মন্ত্র 11 বার জপ করুন। 9 ও 27 জুলাই শিব পুজো, প্রদীপদান ফলদায়ক। সাদা বা হালকা নীল পোশাক ব্যবহার করুন শান্তির জন্য। দান করুন তিল, সাদা চিনি, দুগ্ধজাত দ্রব্য, বিশেষ করে শ্রাবণ মাসে। উপসংহার: জুলাই 2025 মীন রাশি জাতক জাতিকাদের জন্য এটি একটি মিশ্রমুখী মাস। সৃজনশীলতা, সম্পর্ক ও শিক্ষা ক্ষেত্রে উন্নতি হলেও মানসিক অস্থিরতা বা স্বাস্থ্য নিয়ে একটু সতর্ক থাকা জরুরি। আত্মবিশ্বাস, ধৈর্য, নিয়মিত জব পাঠই হবে আপনার মাসের চাবিকাঠি। আপনি যদি চান এমন আরো রাশিফল, টোটকা ও জ্যোতিষ পরামর্শ পেতে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক দিন, শেয়ার করুন এবং কমেন্টে জানান কেমন লাগলো আজকের রাশিফল। ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী রাশির ভিডিওতে।